विश्वप्रसादात् भगवत् प्रसादो जैसा प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभमुखं स्वाधीनसुभिम् शान्तां त्रिभङ्गां रविकरवसनां भूषितं जयन्त्या वन्दे वृन्दावनस्थां युवती शतवृतां ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च
पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा दिशां नित्यं नमो नमः। नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। ईक्षय गोसाईर करी चरण वंदन जहाँ होती विघ्ननाश अभीष्ट पुरन। दुर्गमी पतिमेन्धश्च स्खलत्पादगतिर्मुहुः सकृपा जुष्टिदानेन संत संतो अवलंबनम्। जेषां प्रेक्षां वितरति नवोदारगाढानुरागान् मेघश्यामो मधुरमधुरानन्दमूर्तिर्मुकुन्दः वृन्दाटव्यां सुमहिमचमत्कारकारिण्यः किं तानि प्रेक्षेद्भूतरसो निधानानि राधापदानि। परम करुणाघन विग्रह श्री श्री गौरांग सुंदरीर परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 104 संख्यक श्लोके श्री श्री राधारानी पदांक चिन्ह दर्शनीर कामना करते गिये बोलें जेषां प्रेक्षां वितरति नवोदार गाढानुरागान् मेघश्यामो मधुर मधुरानन्दमूर्तिर्मुकुन्द मेघश्यामो मधुर मधुरानन्दमूर्तिर्मुकुन्द। मेघ श्यामल मधुरादपि मधुर आनंद मूर्ति जे श्री मुकुंद तिनी नवोदार गाढ़ानुरागात जेषां प्रेक्षां वितरति अभिनव प्रगाढ़ अनुरागेर सहित जे রাধারানীর এই পদচিহ্নের দর্শন করে থাকেন
সেই বৃন্দাটব্যাং সুমহিমা চমৎকার কারিণ্যহু কিম। ওহো, সেই সুমহিমা চমৎকার কারিণী অদ্ভুত রসনিধানানি, সেই সুমধুর চমৎকারকারী এবং অদ্ভুত রসনিধান তানি রাধা পদানি বৃন্দাটব্যাং কিং প্রেক্ষে। এই বৃন্দাবনের পথে পথে সেই রাধারানীর পদচিহ্নগুলি আমার কি নয়ন গোচর হবে? শ্রীল গোস্বামী পাদ লীলার ভিতরে অনুভব করে চলেছেন রাধারানীর পদাঙ্ক চিহ্নের অপার মহিমা। রাধারানীর মহিমা মাধুরী এবং তার অতি চমৎকার লীলা মাধুরী শ্রী গোবিন্দের আস্বাদনের মাধ্যমে আস্বাদন করছেন প্রত্যেকটি শ্লোকে, কখনো বাহ্যদশায় কখনো অন্তর্দশায়। রাধারানীর মহিমার এবং তাঁর লীলা মাধুরীর যে অপূর্ব অনুভূতি শ্রীপাদ গোস্বামী চরণ এই গ্রন্থে নিহিত রেখেছেন, এ বিশ্বে অতি অদ্বিতীয়। যদি প্রেমের পরিমাণ এবং প্রেমের অনুরূপ যদি শ্রীকৃষ্ণের বৈশ্যতা দেখা যায়, তাহলে এই প্রেমের পরিচয় ঘটে। যেমন কষ্টি পাথরে ঘষে আর সুবর্ণের শুদ্ধিতার পরীক্ষা হয়, যেমন তাপমান যন্ত্রের দ্বারা দেহের জোরের পরিমাণ জানা যায়, তেমনি গোবিন্দের বৈশ্যতার ভিতরে প্রেমের পরিমাণ এবং প্রেমের শুদ্ধিতা জানা যায়। কারণ প্রেম ব্যতিরেকে বিশ্বে এমন কোনো শক্তিশালী পদার্থ নেই যা এই পরতত্ত্ব স্বরূপ আত্মারাম আপ্তকাম পূর্ণকাম ভগবানের হৃদয়ে এক বিন্দু আকাঙ্ক্ষার বা লালসার সঞ্চার করতে সক্ষম হয়। শ্রুতি মাতা বলেই দিয়েছেন, ভক্তিবশ পুরুষ কাঁটায় কাঁটায় এক চুল এদিকে ওদিকে হবে না। তো সুতরাং এই গ্রন্থেই জানা যায় এই রাধা তত্ত্বটি কি অদ্ভুত এবং কি আশ্চর্য মহিমা মণ্ডিত, এমনটি আর দ্বিতীয় নেই। যদি রাধা তত্ত্বের যথার্থ এবং তার মহিমার আতিশয্য এক বিন্দু অনুভব করতে হয়, তাহলে এই গোস্বামী পাদের অনুভূতির আশ্রয় নিতে হবে। অনুভবের ভিতরে, লীলার ভিতরে, রসের ভিতরে তত্ত্বের এরকম পরিবেশন আর বিশ্বে কুত্রাপি রাধা তত্ত্বে। লীলার ভিতরে দেখছেন গোবিন্দের রাধা পদাঙ্কের প্রতি অপূর্ব আস্বাদন এবং মমতা অনুরাগের
গাঢ়তা। গতকাল আমরা এই সুমহিমা চমৎকার কারিণী এই অংশের ব্যাখ্যা সাধন করেছি। আজ আমাদের আলোচ্য বিষয় অদ্ভুত রসনিধানানি। কিঙ্কর রূপে শ্রীপাদ লীলার ভিতরে দেখছেন গোবিন্দের অনুভবের ভিতরে যে রাধারানীর পদাঙ্ক চিহ্ন অদ্ভুত রসের নিধান, যিনি অনুভব করে কিঙ্করীকে অনুভূতি দিচ্ছেন, তিনি অখণ্ড অদ্ভুত রসের নিধান। শ্রুতি বললেন আনন্দমৃত রূপম রস বৈশ রসনাং রসতম সর্বরস। সকল রস তিনি। শ্রী গোস্বামী পাদ বললেন অখিল রসামৃত মূর্তি। ভগবানের সব স্বরূপেই রসস্বরূপ, কিন্তু সব স্বরূপে সব রসের বিকাশ নেই। কোন স্বরূপে কোন রসের বিকাশ দেখা যায়। যেমন যখন হিরণ্যকশিপু বধ করলেন শ্রী নৃসিংহদেব, তখন অসুর বধের পরেও তার রৌদ্র রূপে জ্বলে যাচ্ছিল বিশ্ব। উপসংহার আর কোনো মতে হয় না। ব্রহ্মাদি দেবতাগণ স্তুতি করলেন, বিশ্ব যেন প্রলয়ই হয়ে যাবে, সেই প্রলয়ঙ্কর ভয়ঙ্কর রুদ্ররূপী। দেবগণ বললেন কমলা দেবীকে, মা এখন আপনি ছাড়া আমাদের কোনো গতি নেই, আপনি যান, আপনি গেলেই প্রভু এই রূপ সম্বরণ করবেন। উনি যাচ্ছেন, বললেন বাবা আমার তাকাতেই পাচ্ছি না তার দিকে যাব। মধুর রসের সন্ধান পেলেন না কমলা। তখন ব্রহ্মাদি দেবগণ প্রহ্লাদকে পাঠিয়ে দিলেন, বৎস তোমার জন্যে এই ভয়ঙ্কর রূপ, একবার তুমি যাও। প্রহ্লাদ অকুত হয়ে প্রভুর চরণ সান্নিধ্যে যে যেমনি প্রণাম করেছেন চরণে মাথা রেখে, তেমনি সেই বিশ্ব প্রলয়ঙ্কর রুদ্র রূপ বাৎসল্যের ঘনীভূত মূর্তি রূপে পরিণত হয়ে গেল। প্রহ্লাদকে কোলে তুলে পশুভাব অঙ্গীকার করেছেন। সিংহ যেন বাৎসল্যে তার সন্তানটিকে লেহন করে, তেমনি লেহন করতে আরম্ভ, সব শীতল হয়ে গেল। কিন্তু গোবিন্দ হচ্ছেন সর্বরস অখিল রসামৃত মূর্তি, তার সব রসেরই বিকাশ আছে। তাতে আধার অনুসারে এককালে সব রসের অনুভূতি জাগতে পারে। যেমন মনে করুন বৃক্ষরাজি এক মাটিরই জল আকর্ষণ করছে, তবে কোনোটার ফল তেতো, কোনোটার ফল কটু, কোনোটার ফল মিষ্ট। কেন? একই তো পৃথিবীর জল, কিন্তু এই যে পার্থক্যটি, এ যেন বৃক্ষরাজির ওই জাতি অনুসারে ঘটে থাকে, তেমনি হৃদয়ের ভাবনা অনুরূপ এই সর্বরসকে আস্বাদন করা যায়। কংসের রঙ্গালয়ে সুকমুনি তার একটা শ্লোকে প্রমাণ দিয়ে রেখেছে, মল্লানাম অসনি নিনাং নরবর স্ত্রীণাং স্মরো মূর্তিমান
গোপানাং সজনুং শতাং ক্ষিতিভুজাং শাস্তা সপিত্র শিশু মৃত্যুর ভোজপতি বিরাট বিদুষাং তত্তং পরম যোগিনাং বৃষ্টিনাং পরদেবতেতি বিদিতো রঙ্গং গতঃ সাগ্রজ। অগ্রজের সঙ্গে যখন কংসের সেই ধনুর্যজ্ঞালয়ে প্রবেশ করছেন, ভিন্ন ভিন্ন ব্যক্তি একই ঠাকুরকে ভিন্ন ভিন্ন রূপে দেখছে, অদ্ভুত। মল্লগণ দেখছেন অশনি বজ্র আসছে, নিরাং নরবর, যারা মানব তারা দেখছেন এই রূপ নরশ্রেষ্ঠ বিশ্বে দেখা যায় না। স্টিনাং স্মরো মূর্তিমান, সেখানে উপস্থিত মহিলাগণ দেখছেন সাক্ষাৎ কন্দর্পের আগমন হল। গোপানাং সজনু শতাং ক্ষিতিভুজাং শাস্তা, গোপগণ দেখছেন আমাদের যে জন এলেন। দুষ্ট রাজারা দেখছেন এ আমাদের শাসন করবে, তাই আসছে। সপিত্র শিশু, নন্দ মহারাজ বসুদেব দেবকী দেখছেন এই তো আমাদের সন্তান, বাৎসল্যে হৃদয় বিগলিত। মৃত্যুর ভোজপতি, কংস দেখছেন সাক্ষাৎ মরণের, আমার এই মৃত্যু। একটা জিনিসেই কেউ দেখছে কন্দর্প, কেউ কারো বাৎসল্য উঠছে, আর মৃত্যু হয়ে অস্থির হয়ে যাচ্ছে, এই তো মরণ আমার। বিরাট বিদুষাং, আর যারা অবিদুষাং অজ্ঞান মানব তারা দেখছেন এইরকম সাধারণ মানুষ। তত্ত্বং পরম যোগিনাং, যোগীগণ দেখছেন সাক্ষাৎ পরতত্ত্বস্বরূপ। আর বিষ্ণুনাং পরদেবতা, আর বিষ্ণুগণ দেখছেন যদুগণ এই পরম দেবতা আরাধ্য। সাইপাল টিকা করছেন, শৃঙ্গার রস কদম্ব মূর্তির ভগবান তত্ত্বৎ অভিপ্রায়ানুসারেণ বভূ ন সাকুল্যেন সর্বেষাং। আনন্দ রসঘন মূর্তি, সেই সর্বরস গোবিন্দ, সব রসে 10টা রসের বিকাশ দেয়া গেল এখানে। সব রসেরই এতে বিকাশ আপন আপন ভাবানুসারে সকলে পেলেন। কিন্তু শৃঙ্গারের প্রাধান্য আছে। শৃঙ্গার রস কদম্ব মূর্তি, শৃঙ্গার রসের প্রধান। কিন্তু ন সাকুল্যেন সর্বেষাং, সেই সর্বরস কদম্ব মূর্তিটা কেউ দেখতে পায়নি। ওটাকে দেখবে, সব রসের সাধনা তো কারো নাই, একটারই আছে। আরো পার্থক্য আছে। কংসের ভয়ই হলো, ভয় রস হয় নাই। মল্লগণের অশনির মতো দেখে বুক কাঁপলো, কিন্তু তাদেরও ভয় রসের আস্বাদন হয়নি। কারণ স্থায়ী ভাব না থাকলে এগুলি রস হবে না। ভয় রস হয়েছে কোথায়? মা যশোমতী গোপালকে কোলে নিয়ে ঘুমাচ্ছেন, সহসা স্বপ্ন দেখছেন এই পুতনায়, এই যে আমার শিশুকে নিয়ে আর উড়ে চলে গেল। ভয়ে ঘুমটা ভেঙে গেল। গোপাল গোপাল দেখছেন, আসে যায়নি, প্রাণটা স্থির হলো। এই রস, কারণ স্থায়ী ভাব আছে। এই সপ্তগৌণ রস এগুলি সঞ্চারী প্রাপ্ত হয় পঞ্চমুখ্য রসে। এই রকম
অদ্ভুত রসতত্ত্ব গোবিন্দ আমাদের। কিন্তু তার মধ্যে এই অদ্ভুত রসনিধান রাধারানীর চরণের একটা চিহ্ন, এটা কত বড় আশ্চর্যের ব্যাপার। এবং রাধা তত্ত্বটি কত যে মহামহিমায় মণ্ডিত তার ইঙ্গিত। কারণ আছে, আমরা তো বলেছি প্রেম ব্যতীত এক চুল নড়বে না। এই দেখো, আমরা দৃষ্টান্তটিকে তত্ত্বের ভিতরে বুঝবার চেষ্টা করছি। আচ্ছা, আমাদের শাস্ত্র মহাজন কি বলেন? বলেন ভগবানের লোকে 3 পাদ বিভূতি, আর এই জড় জগৎ যেটা, সেটা 1 পাদ, চতুষ্পাদ মোট বিভূতি। তাহলে আমরা এই হিসাবে বুঝতে পারছি যে সেই চিন্ময় জগতের যে বিভূতি, তার থেকে এই জড় জগতের বিভূতিটি 1/4। বললেন না না না, ওইভাবে ভাগ করা হয় না, এটা কিছুই না তার কাছে। মহাজন দৃষ্টান্ত দিয়েছেন, কোটি কাম ধেনুপতির ছাগি জইছে মরি। 1 কোটি কাম ধেনু আছে যার, তার যদি একটা ছাগি মরে যায়, তো তেমনি যে গোবিন্দ সেই ত্রিপাদ বিভূতিতে অনন্ত প্রেমিকগণ সঙ্গে লীলা করছেন, তাদের সেই নিত্যসিদ্ধ প্রেম রস অফুরন্ত অফুরন্ত আস্বাদন করছেন। তার হিসাবে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সঙ্গে মায়া কোটি কাম ধেনুর কাছে একটা ছাগল। আচ্ছা, 1 কোটি কাম ধেনু আছে যার, তার ছাগির কথা মনে থাকা স্বাভাবিক, কিন্তু মনে কি এই ছাগিটার জন্য ছুটে আসছেন বারবার। অবতার সংখ্যা ভাগবতে দেখা যায়। কেন আসছেন, কিসের টান এত যে বারবার আসছেন নানা অবতারী? তিনি জানেন এক এক বিন্দু প্রেমের মূল্য কত। অফুরন্ত অনন্ত প্রেম যার জীবিকা, জীবিকা সংগ্রহে সকল কিছুকে তৎপর। যদি কোনো অনাবাদী ক্ষেত্র পড়ে থাকে, আর কোনো কৃষক থাকেন, পাক্কা কৃষক চাষি, তাহলে তিনি সেই অনাবাদী ক্ষেত্রকে কর্ষণ করে বীজ বপন করে মনমতো শস্য ফলাই ছাড়বেন। তো তেমনি ছাগি বলে তুচ্ছ নয়, ছুটে আসছেন, এখানে আছে তার তটস্থা শক্তি অনন্ত জীব, তাদের টানে তাদেরকে প্রেম দেবেন, তাদের হৃদয়ের বিন্দু বিন্দু প্রেম রস আস্বাদন করবেন, কারণ তিনি প্রেম রস আস্বাদনের মধুকর। এই প্রেম রস লিপ্সা তাঁর শাশ্বত, তিনি অনন্ত, এই লিপ্সা অনন্ত থাকবে, আছে, এবং অনন্তকাল পর্যন্ত সেটি তার থাকবে। এই জন্যই তো আশা। সাধক ভক্তে অনুপরিমাণ প্রেম বললেন মহাজন। 4 ভাগ প্রেমের। নারদাদি ব্যাসাদিতে আপেক্ষিক ন্যূনাধিকময়, কম বেশি। ব্রজবাসী জনই মহান একমাত্র, আর এই বিশ্বভানু নন্দিনীতে পরম মহান, সুমেরুর মতো প্রেম। সুতরাং এইখানে বুঝতে হবে যে এক বিন্দু বিন্দু প্রেমের এক অনুমানে কি, যেটা চোখে দেখাই যায়,
সেই বিন্দু বিন্দু প্রেম রস সঞ্চয়ের জন্য যার সেই চিন্ময় জগতের থেকে বারবার ছুটে আসা, তিনি এই পরম মহান প্রেমের কাছে কতখানি বশীভূত হবেন, এ কারো কল্পনার মধ্যে ধারণার মধ্যে আসতে পারে না, আসবে না, তিনিই জানেন। এই জন্য নিত্যকাল রাধা প্রেমের নিকটে তিনি এইরূপ কাঙালি রয়েছে। করবেন কি? গোপীগণের প্রেমের নিকটে তিনি দাসখত লিখে দিলেন রাসলীলায়। তোমাদের এই নিরবধ্য সংযোগ, এই বস্তুর এর শোধের মতো আমার কোনো সামর্থ্য নেই, অতএব তোমাদের সৌশীল্যে এর প্রতিকার হোক। সৌশীল্যটা কি? উনি প্রতিকার চান না, সৌশীল্য গোপীর এরা ভজনেই করবে আর উনি অধীন হয়েই যাবেন, এইটাই তার কামনা। এগুলি তার কামনা। যতদূর পর্যন্ত রাধারানীর সম্পর্কে লেশও থাকবে, তদ্দূর পর্যন্ত তার শাশ্বত বৈশ্যতা শতসিদ্ধ থাকবে। শুধু বৈশ্যতা নয়, সেরূপ আস্বাদন থাকবে, গরিম মহামহিম। বস্তুটাই তো তাই, মহাভাব রস সিঞ্চিত হয়ে আছে রাধার চরণাঙ্কির অনু পরমান্তি। কতদূর বৈশ্যতা, তার সীমা নেই। মহাজন বললেন, এই জন্যই তো সর্বশক্তিমান হয়েও জরাতি ভয়াত রাধা প্রাঙ্গণকোণে নিন্নুত্ত তিষ্ঠামি। রাধারানী সখীগণ দ্বারা সংকেত জানিয়েছিলেন গোবিন্দকে অভিমন্যুর গৃহালয়ে রাত্রে এসে মিলিত হতে। গোবিন্দ এসেছেন, অন্ধকার রাত্রি, একটা ওই বদরী বৃক্ষের তলাটি ঘন অন্ধকার, সেইখানে গা ঢাকা দিয়েছেন, চারদিকে তাকাচ্ছেন, কেউ কি জেগে আছে? নিশুতিরা দূরে নির্পকার ডাক, মনে ভাবছেন এই তো অবসর। কুহু কুহু সংকেতাদিকৃত কুকিলাদিনদম কংসদিশু পূর্বত। যেমনি কুহুকে সংকেত করেছেন, রাধারানী তো জেগেই আছেন বৃদ্রভাবে। কখন সংকেত আসবে যে বেরিয়ে মিলিত হবে? দারুণ মোচন লুল শঙ্খ বলয় কানমু স্তৃণত। যেমনি দরজাটা খুলতে যাবেন, তেমনি চুড়িগুলি বেজে উঠল। যেমনি চুড়িগুলি বেজে উঠল, তেমনি পার্শ্ববর্তী গৃহে বৃদ্ধা জেগে আছে। বধূর রূপ অসীম অনন্ত, সীমা নাই। নন্দ কিশোর চঞ্চল, না জানি কখন কি ঘটে। কে কে দ্বার খুলে বৌমা? তখনই সর্বশক্তিমান। ভয়ে বুকটা কাঁপছে। জরতি ভয়াত রাধা প্রাঙ্গণকোণে নিন্নুত্ত তিষ্ঠামি। আমরা বলেছি মায়ের নিকটে যে ভয়, সেই ভয়টা তার কৃত্রিম নয়। যদ বিভীতি স্বয়ং ভয়ম, যাকে স্বয়ং ভয় ভয় করে, যিনি কালেরও মহাকাল, এইখানে কে কে বুক কাঁপছে। অনেকক্ষণ অতীত হয়ে গেল, জান নাই তবু
কারণ যে বস্তুর লালসায় তিনি এখানে এসেছেন তার এখান থেকে যাওয়ার কোনো সামর্থ্য নেই। ঘন্টার পর ঘন্টা অতীত হয়ে যায়, আর একবার দেখি তো কুহু কুহু সংকেত করেছেন, আবার দ্বার উন্মোচনের চেষ্টা, আবার বৃদ্ধার কর্কশ কণ্ঠর, কে কে বৌমা, বারবার দ্বার খুলে আবার ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছেন, আবার বুক কাঁপছে। সারা রাত এইভাবে গেল, মিলনার নৈরাশ ফুটপাত সায়রুন আলো ফুটে উঠল, চোর আর থাকার তার কোনো উপায় নেই। নৈরাশ ভগ্ন হৃদয়ী এই আনন্দম অমৃত রূপম পূর্ণানন্দ স্বরূপ ভগ্ন হৃদয়ে নিরাশায় চলে গেলেন নন্দীশ্বরের পথে। কোথায় গেল তার সেই আনন্দ সিন্ধু রূপটা, উদ্বেলিত আনন্দের তরঙ্গ? ওই রাধাকে, ওই মাধুরী আস্বাদনের জন্যই আকর্ষণ, এ আর কোথাও পাওয়া যায় না, যাবে না। সর্বসুখ স্বরূপোপিয়ম রাধা সঙ্গ সুখাশয়া তদাগমন পন্থানং পশ্যামি সর্বসুখ পরিপূর্ণ গোবিন্দ। বললাম আনন্দং ব্রহ্ম রসবিষ, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমারে আনন্দ দেবে ওই সে কোন জন? আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আহ্লাদিতে পারে মন মন। তো আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, খালি একটাই আছে, একলি রাধাতে তাহা করি অনুভব। এই গুণগুলি সব মহাভাবের থেকে উঠছিল, মাদনের থেকে উঠছে, তাই এতখানি বৈশ্যতা। পূর্ণানন্দ স্বরূপ হয়েও কুঞ্জে রাধারানীর আগমন অপেক্ষায় চেয়ে থাকেন। নির্নিমেষ নয়নে কখন আসবেন শ্রীমতী। জয়দেবী লিখেছেন, পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপজানম। একটা পাতা নড়ছে, এত তন্ময়, মনে করছেন ওই শ্রীমতীর পদ শব্দ শোনা যায়। বাইরে এসে দেখছেন নাই, আবার সেই সচকিত নয়নে দেখছেন পর। কে তো কামনার তরঙ্গ জাগালো সে আনন্দ সিন্ধুর বুকে? ওই রাধাকে, যার জন্য তো বৈশ্যতা। তারপর সর্বজ্ঞ হয়েও যিনি ওই রাধারানী ভ্রমে একটা লতাকে কোলে নিয়ে আলিঙ্গন করে থাকে। কোথায় গেল সর্বজ্ঞতা শক্তি? কনকলতা ধরি আলিঙ্গই তুয়া কলে বড় ভানি, পরশে বিরস হয়ে গেল মাধব, সে যে মুরুছে মদন বাণী। একটা কনকলতাকে বুকে নিয়ে আর রাধা বিরোহী মূর্ছা, মদন মার মানি এটা রাধারানীর বিরহ। এমনি তত্ত্ব রাধা, কি বুঝবেন আর কারা বুঝাবেন? বুঝেছেন যারা, তারা বুঝিয়ে দিয়েছেন। সেও সিন্ধুতে বিন্দু। এ বস্তুকে নিরূপণ করার কারো ক্ষমতা নেই, কেউ পারবে না, ভাষাই নাই, ভাষা পাওয়া চাই। যতটা পেরেছেন জগৎ জীবের জন্য সেটি চরম পাওয়া, এমন পাওয়ার নেই। কলিযুগের মানুষ
যদি এইভাবেই তাঁদের উপাস্য বস্তুকে চিনতে পারেন, জানতে পারেন, অনুভব করতে পারেন, তাহলে অবশ্যই তাঁর কৃপা লাভ করে ধন্য হবে। এই যে চরণ চিহ্ন, চরণের জন্য কি রাখে তার সত্যস্বরূপোऽহম ছদ্মবেশী ভবামি। সত্যস্বরূপ হয়েও মিথ্যা হয়ে যাচ্ছেন নিজেই, যোগীর বেশ, ভোগীর বেশ, নাপিতানির বেশ, তারপর ফেরিওয়ালার বেশ নিয়ে কতভাবে রাধা মাধুরী আস্বাদন করছে। নাপিতানি সেজে এসেছেন চরণ মাধুরী, যে চরণের অঙ্কেরই এত আস্বাদ। লোভে পড়ে নিজে নাপিতানির রূপ ধরেছেন গোবিন্দ, এসে গেছেন যাবটালে। তারে জটিলা কে ও, আজকে আমি নাপিতানি তোমার বধূমাতার পা কামিয়েতে এসেছি, যা হরি নাপিতানি বেশ, তাই মহলেতে পরবেশ। মহাজন যেখানেতে বসে আছে রায়, সব নাপিতানির ওই ঝোলাতে সব সরঞ্জাম নিয়ে এসে হাতে দিয়া দরপনি খোলে নখ রঞ্জন, বলে বইস দিব যে কামায়। ওগো আমি নাপিতানি, তোমার পা কামিয়ে দিতে এসেছি, তোমার শ্বশুর মাতা পাঠিয়ে দিয়েছেন, এখানে বসো, পা কামিয়ে দেব। শুনে সখী এনে দিল একটা স্বর্ণ চৌকির উপরে ঈশ্বরী বসে। নাও, হাতে দিল দরপনি, আয়না দিচ্ছে হাতে, সেও নিয়ে আসছে সাথে। খোলে নখ রঞ্জনী, নরুন বের করে দোলাতে, বসো, কামিয়ে দেব। বসিলা সে রসবতী নারী, বসলেন। আনিয়া বিমল ঘটি খুলিল কনক বাট, নাপিতদের থাকে না এত বড় বড় বাট, তো সোনার বাট, রাজা রানীর পা কামাবে, ওই থলির থেকে বের করে সোনার বাট, একটা ঘটি, জল নিয়ে এলো, ঢাল এলো সুবাসিত বাড়ি, চরণকে প্রক্ষালন করলেন নাপিতানি বেশ। বুঝলেন তো কি যার কথা আমরা এখনই একটু আগে বললাম, সেই সদ্ভরসা অখিল রসামৃত বাড়ি। তারপরে জল ঢাললেন, পাপ পরিষ্কার করে তুলেন নিজের হাতে। এমনটিকে আর পাবেন? এই দেখুন, ওই চরণের রসমাধুরী আস্বাদন সাক্ষাৎ পান না, তাই তো চিহ্নটার উপরে এতটা। সাক্ষাতে হবে, দেবেন? ঢাললেন, লয়ে রখ রঞ্জনী ছাঁচয়ে নখের কোনি, নখগুলিকে পরিষ্কার করছে। কেমন করলো? শোভিত করিল যেন চাঁদে, একটা চাঁদকে যেন সুন্দর করে উজ্জ্বল, নখকে পরিষ্কার করলো নতুন দিয়ে, ভিজিয়ে নিয়েছে তো পাটা। নাপিতানি একে সামা ননির পুতলি ঝামা বুলাইছে মনের আনন্দে। সামবর্ণের নাপিতানি, কিন্তু ননির পুতলি, যেমন একটা ননির পুতুল, ঝামা বার করলো। ঝামা জানেন তো, ইট পোড়া, জল পা ঘষায় যায়, সেটা বের করে চরণটা বুকের কাছে নিয়ে চার দিয়ে ঘষছে, সাফ করছে। মনের আনন্দে বুলাইছে, মনের আনন্দে হয়ে গেল। মুছে টুছে উত্তরীয় দিয়ে এরপর আলতা পরাবে,
ঘুষিয়া ঘুষিয়া পায়, আলতা লাগায় তাই, নিরখি নিরখি অবিরাম। দেরি করছে কেন? এই আলতাটা পরালি বাস কাজ শেষ, আর তো থাকবার উপায় নেই এখানে। অতএব যতটা এতে সময় নেওয়া যায় তত নিজের লাভ। দেরি করে করে দেরি করে করে পড়াচ্ছে আলতাটা, নিরবধি দেখছেন অবিরাম সেই চরণের যে ঊনবিংশতি চিহ্ন, প্রত্যেকটা মাধুরী আস্বাদন করছেন প্রাণ ভরে। কৌতুকী শ্যাম সুন্দর, মনে একটা কৌতুক জাগল, এত সুন্দর চরণ এখনই ছেড়ে চলে যেতে হবে। কিন্তু ভক্তেরা বলেন, বেদশাস্ত্র বলেন, আমি এবং আমার নাম অভিন্ন। অতএব রচয়ে যতন করি, তলে তলে লিখে আপনার নাম। শাম 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 চালতে গেল, আবার শাম 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 শাম, তলে তলে লিখে আপনার নাম। হয়ে গেল, হলো কত দেরি, এই হয়ে গেছে। ওগো দেখো রাজকন্যা, তোমার যা চরণ, অত চরণ কামিয়েছি, কিন্তু এমন সৌন্দর্য মনে চরণ আর কোথাও দেখি। এই কমলা বাঞ্ছিত তোমার চরণের সৌভাগ্য রাজকন্যা, আমি আর কি তোমার এই চরণ সেবার যোগ্য? একটা সাধারণ নাপিতানি আমি, তো এখন সৌভাগ্য আমার যে আজ এইটুকু এই চরণের সেবা লাভ করলাম। এতে যদি তোমার ভালো লাগে তাহলে আমার এই সেবাটা সার্থক। অতএব নাপিতানি কহে ধনী, দেখো চরণ খানি, ভালো মন্দ করো বিচার। যদি ভালো লাগে তবে সেবা সার্থক। পাটা দেখো কেমন কেমন হলো আমার সেবাটা। উনি তো সরলা, অখলা অবলা উদার, আর এই তো অন্য কিনা কপট, এবং কাজ আদায় করতে খুব পারদর্শী। নিজের কাজটি এখন আদায় করে নিয়েছে, এখন ভঙ্গি করছে। পাটা দেখো। দেখি সুবোধনী কহে, কি নাম লিখিলাও হে? পরিচয় দেহ আপনার, তুমি কে? তখনও বঞ্চনা ছাড়েনি। ওগো শোনো বলছি, তোমার জাবুটেই তো আমার বাড়ি। তুমি আমাকে কতবার দেখেছো, দেখো না, একবার দেখো মুখটা। তা তো দেখেছি দেখেছি বলে মনে হয়, অনেকবার দেখেছো, চিনতে পারলে না। তোমার এই জাবুটি আমার বাড়ি, নাম হচ্ছে আমার শ্যামা নাপিতানি। কারণ যখন জন্মাই তখন একদম মিশমিশে কালো, এখন একটু বড় হয়েছি, এখন তবু অনেকটা কালোটা কমেছে। তা না হলে যখন ছোট ছিলাম না, মিশমিশে কালো। এই জন্য মা বাবার নাম রাখলো শ্যামা। তো ওই নামটা আমার, তোমার এত সুন্দর চরণ, অতএব নামটা লিখে দিয়েছি, মুছে দিবে না। ও মা, ভুল হয়ে গেল, পড়াশোনা তো জানিনি, নামটা সই করতে কোনো রকমে পারি। তো ওই শ্যামা আকারটা দিই নাই, মানে সাম সাম লিখেছে, ময় আকারটা দিতে ভুলে গেছে। পড়াশোনা তো জানি না, এখন যদি ময় আকারটা নিই তাহলে লেখাগুলা খারাপ হয়ে যায়, থাক। দ্বিজ চণ্ডীদাসে কহে, রাধে এই নাপিতানি নহে, অন্য পালাও পালাও। কামাইলা যাও নিজ ঘরে, তোমাকে এসে এইভাবে ঠকিয়ে আর পা কামালো, যাও যাও ভিতরে চলে যাও।
আর এখানে থাকে। এই কামাইলা পদটি হচ্ছে শ্লিষ্ট। কামাইলা মানে পা কামালো আর আজ যথেষ্ট কামিয়ে নিল, প্রেমের সেবা করলো সাক্ষাৎ সচ্চিদানন্দ প্রেমের উপাসক আরাধক, এটি নিত্য শাশ্বত তাঁর স্বভাব। যেমন প্রেম তাকে আরাধনা করছে, আরাধনার চরমে রাধাতে, এই জন্যই তো নাম রাধা। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে পাখানে। তোর স্বভাব বলে দিয়েছেন অর্জুন, যে যথা মাং প্রপদ্যন্তি স্তান তথৈব ভজাম্যহম। যে আমাকে যেমন ভাবে ভজন করে, আমিও তাকে সেইভাবে ভজন করে থাকি। ভক্তের পায়ের ধুলো নিলেন, ভাগবতী লেখা আছে স্বর্ণাক্ষরে, কাল আমরা বললাম। তো এখানে পায়ের ধুলো নিলেও খালাস আছে নাকি? এ প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, তাহাতি প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ ভোজন। এই প্রেমের অনুরূপ না পারে করিতে, অতএব ঋণী কৃষ্ণ কহে ভাগবতী। আর গোপী শিরোমণি আরাধনা যার সর্বোপরি, তিনি রাধা। সুতরাং পারেন না তো কি দিয়ে আরাধনা করবেন তার। সুতরাং অকিঞ্চনের মতো এই রূপ যেখানে যেখানে রাধারানীর সম্পর্ক পান, এই সেই জায়গাতেই এই রসের আস্বাদন করেন। অদ্ভুত রসনিধান আনি গোবিন্দকে দেখে আর কিঙ্করী অনুমান করে নিচ্ছেন, বুঝে নিচ্ছেন তার আস্বাদনের সেই অদ্ভুতত্ব, যা মুখে বলা যায় না, যেটি ভাবনার অতীত, সেটি অদ্ভুত শব্দে লোকে প্রকাশ করে থাকে। অতএব অদ্ভুত রসের নিধান রাধারানীর চরণ গোবিন্দের আস্বাদনের মাধ্যমে সাইপাল কিঙ্করী রূপে আস্বাদন করেছে। তো ঝলকে ঝলকে উৎসাহিত হচ্ছে, যখন রাধা পদাঙ্ক মাধুরী আস্বাদন করছেন, ঝলকে ঝলকে উৎসাহিত হচ্ছে তার দেহের সেই শ্যামকান্তি, আনন্দে রসের আস্বাদন, বিভোর শ্যাম। অতএব তার কান্তিটা দেহের উৎসাহিত হচ্ছে ঝলকে ঝলকে। এই জন্যেই বললেন, তখন কিঙ্করীর চোখে তিনি কেমন? মেঘ শ্যাম মধুর মধুরানন্দমূর্তি মুকুন্দ। মেঘ শ্যামল এবং মধুর মধুরানন্দমূর্তি, মধুর তো তিনি আছেন, আবার মধুর আনন্দমূর্তি, আবার মুকুন্দ, মুক্তিদাতা না, এই অন্য আছে। সুতরাং শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই অংশের পাঠ আমরা আস্বাদন করবো। আজকে আমাদের রাধার কথা